আত্মীয় স্বজন আছে, মা বোন আছে, আহলিয়া আছে, তাদের ভোটটা আমি চাই, আমি সন্তান হিসেবে চাই। কাছে এসছি, সেটা হলো আমাদের গ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং সকলের ভালোবাসার একজন মানুষ ছিলেন আমাদের মতিন চেয়ারম্যান কাকা। মতিন চেয়ারম্যান কাকাকে আপনারা যেভাবে একসাথে সহযোগিতা করতেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। মতিন কাকাকে আপনারা যেরকম ভালোবাসতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, আদর করতেন, আমি চাই আপনাদের সন্তান হিসাবে আমি এই ভালোবাসা, সম্মান আর আদর, ভালোবাসাটা চাই। আপনারা কি দিতে পারবেন? আমি যদি এমপি নাও হই, আমি গারামাসির গ্রামের এমপি হতে চাই। আমি যদি এমপি নাও হই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি গারামাসি গ্রামের এমপি হতে চাই। আপনারা কি পারবেন? প্রিয় ভাই আমার, কারণ এই গারামাসি গ্রামের সাথে হলো আমার রক্তের সম্পর্ক, আমার মাটির সম্পর্ক। এই জায়গাটাতে যদি আপনারা জানেন না, আমার ফেসবুক সহ বিভিন্ন জায়গায় বক্তব্যতে অপমানিত করা হয়। চৌহালি থেকে আমাদের শহীদ ভাই বলে গেছে, চৌহালিতে আমি বিপুল ভোটে, সে যেই দল করুক, আমরা বিপুল ভোট বেশি পাবো, আমি বেশি ভোট পাবো চৌহালিতে। এখন ওরা বলে তুমি গারামাসির সন্তান, তুমি তো গারামাসিতে পাইবে না। আমার এই কথা বলে, আমার ফেসবুকে এসে কমেন্ট করে, লেখে যে তুমি গারামাসির সন্তান পাইবে না। তখন আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে কষ্ট লাগে। তো আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আমাকে অপমানিত করবেন নাকি সম্মানিত করবেন, সেটা আপনাদের দায়িত্ব। আমি সারা বেলকুচি থেকে জিততে চাই, গারামাসির মানুষের কাছ থেকে জিততে চাই। আমি সারা বেলকুচি থেকে কি পাবো না পাবো সেটা জানি না, সেটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু গারামাসি সেন্টার থেকে আমি জিততে চাই। কি আপনারা যেতে পারবেন? পারবেন? আমার চাওয়া হলো আপনারা যারা এখানে আসছেন, আপনাদের ভোটটা আমি চাই। সাথে সাথে আপনাদের যারা দিতে পারেন, তাহলে আমি মনে করব আমি ধন্য। এবং আমি বিশ্বাস করি, আমি আপনাদের কাছে আসছি, আসলে সময় খুব কম, মাত্র 12-13 দিন, 15 দিন, 16 দিন সময় আছে। এই পুরো বেলকুচির প্রত্যেকটা ইউনিয়নে হলো প্রোগ্রাম সেট করা, চৌহালির প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম সেট করা। আসলে আপনাদের সাথে যে বসে একটু দীর্ঘ সময় কথা বলবো, আলাপ করবো, এই সময়টা পর্যন্ত নাই। প্রত্যেকটা দিন আপনি আসার পরে দেখছেন যে আমি নাক দিয়ে, মুখ দিয়ে রুমাল টুমাল ঢেকে যাচ্ছিলাম। প্রত্যেক দিন মিনিমাম 7 ঘন্টা 8 ঘন্টা বক্তব্য করা লাগে। আমার দুই পাশে রক ফুলে গেছে, কথা বলতে পারি না। এদিকে গতকালকে পরশুদিন এরকম হয়ে গেছে যে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, যে আল্লাহ তাআলা হেফাজত করছেন, আমার জানাজা নামাজও পড়া লাগতো। মানে ওইখানে যে মারাত্মক, ওইখান থেকে একেবারে প্রায় 30 ফিট নিচে হুন্ডা সহ পুরো অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, যে আমাদের আবদুল্লাহ ভাই চালাইতেছিলেন, আল্লাহ তাআলা বাঁচাইছেন অল্পের জন্য। রাত্রে মাগরিবের পরে প্রোগ্রাম করে আসতেছি, ওইখান থেকে এসে আর একটা প্রোগ্রাম রাত 11টা যাইতেছিলাম গোপালপুরের ওইদিকে। তো ওইখানে যাওয়ার সময় আবার অ্যাক্সিডেন্ট করছি, মানে হাঁটতে পারতেছি না, পা নিয়ে যে হাঁটবো, আমি চাইছিলাম সকালবেলা এসে সবার বাসায় বাসায় যাবো, যাই একটু বলবো, কিন্তু হাঁটতেই পারতেছি না, এমন একটা অবস্থা। আবার এরিয়াও অনেক বড়। তো আপনাদের কাছে আমার যেটা চাওয়া, যে আপনারা অন্তত আমাকে গারামাসি গ্রাম থেকে আপনারা কি আমাকে ইজ্জত করতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন, পারবেন ইনশাআল্লাহ।